প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এবির মাধ্যমে মাধ্যমিক 2025 সালের যে এবিটিএ টেস্ট পেপার দেওয়া আছে সেই এবিটিএ টেস্ট পেপারের ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে পেজ নম্বর 143-এ, সেখানে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নমানের প্রশ্ন, এমসিকিউ এবং এমসিকিউ টাইপসের প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এবং এর আগের যে পেজগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে দিয়েছি, সেগুলো তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে। আর আজকে যেগুলো আলোচনা করবো তার পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পরবর্তীতে। তো সেটা আমরা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। তো আজকে দেখো যে প্রশ্নগুলো আছে 143 নম্বর পেজে। দেখো, ফিজিক্যাল সায়েন্স বিভাগ ক, বহু বিকল্প, একের দাগের প্রশ্ন, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। তো 15টা প্রশ্ন আছে, 1 নম্বর করে দেয় 15 নম্বর। প্রথম প্রশ্ন বলা হয়েছে, দেখো, প্রধান গ্রিনহাউস গ্যাসটি হলো, তো এখানে এটা হবে সিএফসি, CO2, CH4 নাকি NO2। সঠিক উত্তর অপশন বি, অর্থাৎ CO2। নেক্সট প্রশ্ন 1.2 বলা আছে, কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলির গতিশক্তি 0 হয়? তো সেটা এখানে হবে 0 কেলভিন, অর্থাৎ অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। এরপরে প্রশ্ন 1.3 বলা আছে, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8, 24 গ্রাম ভরের ওই গ্যাসের এসটিপিতে আয়তন হবে। তো আয়তন কথা হয় 22 এখানে দাঁড়াও, আয়তন কথা হবে এখানে 33.6 লিটার। নেক্সট প্রশ্ন বলা আছে, তাপ পরিবাহিত সর্বাধিক তামার, রূপোর নাকি হীরের নাকি অ্যালুমিনিয়ামের? তো এটা তোমাদের হবে হীরের, অর্থাৎ অপশান সি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন 1.5 বলা আছে, 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে আলোর বেগ কত? শূন্য মাধ্যমে আলোর বেগ, তো সেটা বলা আছে সি। তাহলে এটা কথা হবে, তো এখানে তোমাদের হবে 2c/3, তাহলে অপশান সি এখানে সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলা আছে যে বক্রতা বৃদ্ধিতে গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য, বক্রতা বৃদ্ধিতে গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য কী হয়? কমে, অর্থাৎ অপশান ক হবে সঠিক, এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভোল্ট ইন্টু কুলম্ব যে রাশির একক সেটি হলো, ভোল্ট ইন্টু কুলম্ব যে রাশির একক সেটা হচ্ছে কি কার্য, অর্থাৎ অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন বলা আছে, দেখো, নুন জল, এটা নয়, 1.8 বলা আছে, বাল্যচক্রে কোন তরল ব্যবহৃত হয়? বাল্যচক্রে কোন তরল ব্যবহৃত হয়? এটা হবে অপশান সি, অর্থাৎ পারদ। নেক্সট প্রশ্ন বলা আছে, 1 MeV কত নিউক্লিয়ার শক্তি? 1 MeV কত নিউক্লিয়ার শক্তি? সেটা হবে অপশান বি হবে সঠিক উত্তর, 1.6 × 10⁻13 জুল। নেক্সট যে প্রশ্নগুলো আছে দেখো, বলা হয়েছে 1.10-এ, প্রথম পর্যায় ও তৃতীয় পর্যায়ের মৌল সংখ্যার অন্তর হলো। প্রথম পর্যায় ও তৃতীয় পর্যায়ের মৌল সংখ্যার অন্তর হলো, এখানে তোমাদের দেওয়া হচ্ছে, দেখো, যে 0, এটা B8, 16, এটা 8 নয়, এটা 6 হবে, তাহলে অপশান বি হবে সঠিক উত্তর 6, বা এখানে তোমাদের অপশান নেই, তো এটা অন্তর হবে 6। নেক্সট প্রশ্ন বলা আছে, পদার্থ কোন যৌগটি আয়নীয় যৌগ নয়? পদার্থ কোন যৌগটি আয়নীয় যৌগ নয়? NaCl, NaH, CaCl2 নাকি H2O? তো এদের মধ্যে কোনটা আয়নীয় যৌগ নয়? তো সেটা হবে অপশান ডি, অর্থাৎ H2O। নেক্সট প্রশ্ন বলা আছে, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে কী ঘটে? বিজারণ ঘটে, অপশান বি। এরপরে বলা আছে, নেসলার বিকারকের সাহায্যে শনাক্ত করা যায় অ্যামোনিয়া, অর্থাৎ NH3। নেক্সট প্রশ্ন বলা আছে, কোন অ্যানায়নের উপস্থিতিতে লোহায় দ্রুত মরচে পড়ে? তো এখানে তোমাদের হবে Cl-, অর্থাৎ অপশান বি এখানে সঠিক উত্তর হবে Cl-। নেক্সট প্রশ্ন বলা আছে, দেখো, 1.15, এলপিজি এর প্রধান উপাদান কি? মিথেন, ইথেন, বিউটেন নাকি হেক্সেন? সঠিক উত্তর অপশান সি, অর্থাৎ বিউটেন। এরপরে যে প্রশ্নগুলো দেখো, বিভাগ খ এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে নেক্সট পেজে আমরা আলোচনা করবো সেগুলো। বিভাগ খ 2 দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তো 21টা প্রশ্ন আছে, 1 নম্বর করে দেওয়া আছে। প্রথম প্রশ্ন বলা হয়েছে, বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্রমহ্রাসমান উষ্ণতার স্তর বলা হয়? তো এটা হবে কি? ট্রোপোস্ফিয়ারকে। তো এই প্রশ্নগুলো নেক্সট পেজে আমরা টাইপ করে নিয়েছি, সেখান থেকে দেখে নাও। দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্রমহ্রাসমান উষ্ণতার স্তর বলা হয়? এটা হবে কি? ট্রোপোস্ফিয়ার। আচ্ছা, ট্রোপোস্ফিয়ারকে আচ্ছা, নেক্সট যে প্রশ্ন সেখানে বলা আছে, বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চলটির নাম লেখো। বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চলটির নাম হলো মেসোস্ফিয়ার।
নেক্সট যে প্রশ্ন বলা আছে বায়ুমণ্ডলের ওজোন স্তর ধ্বংসে কোন গ্যাস অনুঘটকের কাজ করে? তো এটা হবে ক্লোরোফ্লুরোকার্বন। ক্লোরোফ্লুরোকার্বন। ক্লোরোফ্লুরোকার্বন অর্থাৎ কি CFC। নেক্সট প্রশ্ন বলা আছে চার্লসের সূত্রের ভিটি লেখচিত্রের প্রকৃতি কি? এটা হবে সরল রৈখিক। সরল রৈখিক। নেক্সট প্রশ্ন কত কেলভিন উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ শূন্য হবে? কত কেলভিন উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ শূন্য হবে? তার 0 কেলভিন উষ্ণতায়। নেক্সট প্রশ্ন বলা আছে কোনো তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে। বিবৃতিটি সত্য না মিথ্যা? তো এটা হবে কি বিবৃতিটি সত্য। নেক্সট প্রশ্ন বলা আছে অথবা দিয়ে আদর্শ কুপরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান কত হবে? আদর্শ কুপরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান কত হবে? সেটা হবে কি 0। তাহলে এরপরের যে প্রশ্ন আছে কি যেহেতু কুপরিবাহী। নেক্সট প্রশ্ন একটি উভু উত্তল লেন্সের ফোকাসে রাখা বিন্দু উৎস থেকে আলোক রশ্মিগুচ্ছ লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণের পর তাদের প্রকৃতি কী হবে? একটি উভু উত্তল লেন্সের ক্ষেত্রে বলা হয়েছে। তো সেটা কি হবে? সমান্তরাল অক্ষের দিকে হবে, অর্থাৎ অক্ষের সমান্তরাল হয়ে যাবে। অক্ষের সমান্তরাল। নেক্সট প্রশ্ন কি বলা আছে একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং রৈখিক বিবর্ধন 1.5 হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত? কি বলা আছে একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং রৈখিক বিবর্ধন 1.5 হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে? তাহলে দেখো অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান কি হবে? আমাদের বস্তু দৈর্ঘ্য ইন্টু রৈখিক বিবর্ধন। তাহলে 5 ইন্টু 1.5 সেটা গুণ করলে কত হবে? 7.5 সেন্টিমিটার। নেক্সট প্রশ্ন কি বলা আছে একটি আদর্শ ভোল্টমিটারের রোধ কত হওয়া উচিত? একটি আদর্শ ভোল্টমিটারের রোধ কত হওয়া উচিত? এটা হলো অসীম। নেক্সট প্রশ্ন আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ কোন সূত্র থেকে পাওয়া যায়? এটা হবে লেঞ্জের সূত্র থেকে পাওয়া যায়। তাহলে কার থেকে পাওয়া যায়? লেঞ্জের সূত্র থেকে পাওয়া যায়। নেক্সট যে প্রশ্ন এখানে দেওয়া হয়েছে দেখো 2.10 বলা আছে কোন তেজস্ক্রিয় রশ্মির নির্গমন পরমাণু ক্রমাঙ্ক অপরিবর্তিত থাকে? তো সেটা কি হবে? গামা রশ্মি। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কোন শক্তিতে রূপান্তরিত হয়? নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কোন শক্তিতে রূপান্তরিত হয়? এটা আণবিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে কি হবে? আণবিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। রূপান্তরিত হয়। 2.11 বলা আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। এখানে দেখো ক্ষার ধাতু, এখানে ক্ষার ধাতুর সাথে মিলবে কোনটা? সোডিয়াম হচ্ছে ক্ষার ধাতু। তারপর আয়রনের সংকর ধাতু, হচ্ছে ইনভার, এবং নিক্টোজেন, এই নিক্টোজেন তোমাদের হবে কি? এখানে ডি এর সাথে মিলবে এন। বিমানে কাঠামো তৈরি করতে লাগে কি? ডুরালুমিন, অর্থাৎ অপশান বি এর সাথে মিলবে ডুরালুমিন। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো সেগুলো আমরা আলোচনা করবো এখানে। 2.12 দাগের প্রশ্ন, সেখানে বলা যায় একটি ধাতব মৌল এম একটি আয়নীয় যৌগ MCI, দেখে নিই এটা আইনাইল আছে, MCI3, এখানে MCI3, তাহলে দেখো এখানে MCI3 হবে। MCI3 গঠন করে এম ধাতুর যোজ্যতা কক্ষে কটি ইলেকট্রন আছে? তো দেখো এম ধাতুর যোজ্যতা কক্ষে কটি ইলেকট্রন আছে? একটি ধাতব মৌল এম একটি আয়নীয় যৌগ MCI3, এটা CI না CL3 হবে এটা। তো এটা MCL3 হবে। এখানে লিখে দিই তোমাদের এটা MCL3 গঠন করে এম ধাতুর যোজ্যতা কক্ষে কটি ইলেকট্রন আছে? সেটা হবে কি? 3টি। এরপরে প্রশ্ন বলা আছে দেখো জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে 10 ml O2 জমা হলে ক্যাথোডে কী পরিমাণ H2 জমা হবে?
এটা হবে 20 ml হাইড্রোজেন জমা হবে। দেখো অথবা দিয়ে যে প্রশ্ন এখানে আছে দেখো সেখানে কি বলা হয়েছে, যে গোল্ড প্লেটিং এর সময় অ্যানোড হিসাবে কি ব্যবহৃত হয়, গোল্ড প্লেটিং এর সময় অ্যানোড হিসাবে কি ব্যবহৃত হয়। তো সেটা তোমাদের এখানে হবে বিশুদ্ধ সোনা ব্যবহার করা হয়। কি হয়? বিশুদ্ধ সোনা ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ ভৌত পরিবর্তন না রাসায়নিক? তড়িৎ বিশ্লেষণ ভৌত না রাসায়নিক? সেটা হবে রাসায়নিক পরিবর্তন। নেক্সট প্রশ্ন, হাইড্রোক্লোরিক অ্যাসিডে সিক্ত কাঁচদণ্ড কোন গ্যাসের সংস্পর্শে সাদা ধোঁয়ার সৃষ্টি করে? সেটা হবে কি? অ্যামোনিয়া, অর্থাৎ NH3 গ্যাসের সংস্পর্শে। অ্যামোনিয়া গ্যাসের সেটা সাদা ধোঁয়া তৈরি করে। অর্থাৎ এই প্রশ্ন ছিল ইউরিয়া প্রস্তুতির প্রারম্ভিক দ্রব্যগুলি কী কী? তো ইউরিয়া প্রস্তুতির প্রারম্ভিক দ্রব্যগুলো হলো অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইড। অ্যামোনিয়া NH3। দ্বিভাষলতে কি বলা আছে দেখো, আর্দ্র বাতাসে ফেলে রাখলে তামার ওপর সবুজ বর্ণের যে আস্তরণটি পড়ে সেটি রাসায়নিক নাম কি? সেটি রাসায়নিক নাম হবে বেসিক কপার সালফেট। নেক্সট প্রশ্ন কি বলা আছে দেখো, এখানে দেখো এই প্রশ্নটা একবার দেখে নিই। এখানে নাম, এখানে CH3CH2CHO, তাহলে CH3CH2CHO এর IUPAC নাম কি? এর IUPAC নাম হবে কি? প্রোপানল। নেক্সট প্রশ্ন, ভিনিগারের মুখ্য জৈব উপাদানটির নাম লেখো। ভিনিগারের মুখ্য জৈব উপাদানটির নাম হলো অ্যাসিটিক অ্যাসিড। PVC এর মনোমার কি? ভিনাইল ক্লোরাইড। তাহলে এই প্রশ্নগুলো এখানে হয়ে গেল আমাদের। এরপরে দেখো যে প্রশ্ন ছিল, আচ্ছা এইগুলো ছিল। তারপর 3 দাগের প্রশ্ন যেগুলো আছে সেগুলো বিভাগ গয়ে, সেগুলো আমরা আলোচনা করবো। বিভাগ গ 3 দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্ন উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়। প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে 9টা প্রশ্ন দেওয়া হয়েছে, 18 নম্বর দেওয়া হয়েছে। তো প্রথম প্রশ্ন, শক্তির উৎস হিসাবে মিথেন হাইড্রেটকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে কেন? তো দেখো এই পয়েন্টগুলো লিখবে, যে বিশাল শক্তির মজুদ, দীর্ঘমেয়াদী সম্ভাবনা, নতুন শক্তির উৎস, এই পয়েন্টগুলো লিখবে। নেক্সট প্রশ্ন, স্থির উষ্ণতায় একটি গ্যাসের আয়তন 200 সিসি চাপ হ্রাস করে প্রাথমিক চাপের অর্ধেক করলে এর আয়তন কত হবে? তো দেখো এখানে যে আমাদের সূত্র দেওয়া আছে সেখান থেকে তোমরা অঙ্কগুলো করে দেবে। এখানে তোমাদের 40 সিসি হবে। নেক্সট প্রশ্ন যেখানে দেওয়া আছে সেটা হলো কি, অথবা দিয়ে প্রশ্ন ছিল 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 750 mmHg পারদের চাপে 0.324 গ্রাম গ্যাসের আয়তন 280 সিসি হলে গ্যাসটির আণবিক গুরুত্ব কত? তো এটা কি হবে তোমাদের? এটা হচ্ছে P = 750 mmHg, এটা দেওয়া আছে। এবার ভি এর মান কত সেটা দেওয়া আছে 280 সিসি, এবং আমাদের আর এর ভ্যালু কত সেটা হচ্ছে 0.3 আর এর ভ্যালু হচ্ছে 0.821 L.atm/K × মোল। এরপরে যে প্রশ্ন, আচ্ছা এরপরে হচ্ছে টি এর ভ্যালু কত দেওয়া আছে, সেটা হচ্ছে টেম্পারেচার কত আমাদের 25 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, সেখান থেকে আমরা কেলভিনে নিয়ে যাবো। তাহলে 273 যোগ করবো, করার পরে 298 কেলভিন আমাদের আসবে। তাহলে এরপরে দেখো পি এর ভ্যালু কত হবে, তাহলে হচ্ছে কত 280, পি আমাদের কত 750 আছে, তাহলে 750 বাই কত হবে 760, সেখান থেকে আমাদের কত আসবে 0.9868 atm অ্যাটমসফিয়ারিক প্রেশার। এবং ভি এর ভ্যালু কত 280
এখানে দেখো দেওয়া আছে, তার নিচে কত 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত 0.28, এটা হচ্ছে লিটার। নেক্সট প্রশ্ন, নেক্সট দেখো এন এর ভ্যালু কত, পিভি বাই আরটি, এন ইকুয়ালস টু পিভি বাই আরটি, এটা আমরা রুলস জানি, সেখানে আমাদের ভ্যালুটা বসাবো। দেখো এদিকে আমরা করি এটা, এই ভ্যালুগুলো তো দেওয়া আছে, বার করলাম। এবারে তাহলে এন সমান সমান কত, পিভি বাই আরটি, সেখানে দেখা যাবে ভ্যালুগুলো জাস্ট বসাবো। পি এর ভ্যালু বসালাম ইন্টু 0.28। নেক্সট প্রশ্ন দেখো, যেটা বলা হয়েছে নেক্সট আরটি এর যে ভ্যালু সেখানে হচ্ছে 0.0821 ইন্টু 298, এটা আমাদের কাটাকুটি করতে হবে। তো তোমরা এটা কাটাকুটি করে নেবে, করলে ঠিক এরকম একটা আসবে 0.0113 মোল। তাহলে এবারে আমাদের আণবিক গুরুত্ব কত, এম ইকুয়ালস টু কী হবে 0.324 বাই 0.0113, এবার এটা হবে 28.7 গ্রাম পার মোল। তাহলে এবার অঙ্কটা করে নেবে। এরপরের যে প্রশ্ন আছে দেখো সেখানে কী বলা হয়েছে, পরের প্রশ্নটা হচ্ছে 3.3-এ, সেখানে বলা হচ্ছে অবতল দর্পণ দ্বারা অসৎ সমশিষ্য ও আকারে বড় প্রতিবিম্ব কীভাবে গঠিত হয় তা চিত্রসহ দেখাও, এটা দেওয়া আছে, করে নেবে। অর্থাৎ এই প্রশ্ন ছিল প্রতিসরাঙ্কের মান কোন কোন বিষয়ে নির্ভর করে, প্রতিসরাঙ্ক মাধ্যমের প্রকৃতি ও আলোকের বর্ণের উপর নির্ভর করে, এগুলো লিখবে। এরপরে প্রশ্ন ছিল দেখো 3.4-এ 220 ভোল্ট 60 ওয়াট এবং 110 ভোল্ট 60 ওয়াট বৈদ্যুতিক বাতি দুটির রোধের অনুপাত নির্ণয় করো। তো রোধের দেখো এখানে প্রথমে পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, সেখানে কোনটা কোনটা ভ্যালু দেওয়া আছে, তথ্য কী কী দেওয়া আছে, পি ওয়ানের ভ্যালু দেওয়া আছে, পি2 দেওয়া আছে, ভি1 ভি2 দেওয়া আছে। তো প্রতিটি বাতি রোধ নির্ণয় করা এভাবে আমাদের পি আর1 সমান এত হবে। এই সূত্রতে যদি যাই আমরা ভি স্কোয়ার বাই পি, তাহলে ভি1 স্কোয়ার বাই পি1, এভাবে দুটো হলো, তাতে রোধের অনুপাত হবে এটা, মানগুলো বসালে আমাদের 4:1 আসবে, তো করে নেবে। নেক্সট যে প্রশ্ন আছে দেখো 3.5-এ, লুইসের ধারণা অনুসারে সমযোজী এটা বন্টন, সমযোজী বন্টন ছিল না বন্ধন ছিল, লুইসের এটা কোথায় গেল, সমযোজী বন্টন কীভাবে গঠিত হয়, দেখো সমযোজী বন্টন কীভাবে গঠিত হয় উদাহরণ সাথে দেখাও। তো এখানে দেখো করে দেওয়া হয়েছে, এইভাবে তোমরা লিখে নেবে। দেখো অথবা দিয়ে প্রশ্ন হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের বন্ধন Na-Cl হিসেবে প্রকাশ করা যায় না কেন, তো এত অবধি লিখবে, প্রশ্ন উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, এ একটি ধাতু, বি এবং সি দুটি উঁচু তড়িৎ ঋণাত্মক মৌল, এ বি ও বিসি যৌগ দুটি তড়িৎযোজী না সমযোজী, কারণ লেখো। তো এভাবে উত্তর পুরো করে দেওয়া আছে, লিখে নেবে। নেক্সট প্রশ্ন, কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম লেখো, সেটা হলো H2S। তো টুটা নিচে লিখবে এরকমভাবে, গ্যাসটির প্রস্তুতির বিক্রিয়ার সহিত সমীকরণ লেখো। তো সমীকরণ লিখে দেওয়া আছে এই অবধি, তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। নেক্সট যে প্রশ্ন আছে দেখো সেখানে কী বলা আছে 3.8-এ, যে পারদ সংকর বা অ্যামালগাম কাকে বলে, এর একটি ব্যবহার লিখো। পারদ সংকর বা অ্যামালগাম কাকে বলে লিখবে, ব্যবহার লিখে দেবে। অথবা এই প্রশ্ন ছিল লোহার মরচে পড়ার ক্ষেত্রে সংগঠিত বিক্রিয়াগুলি লেখো, তো এই অবধি লিখে দেবে সংগঠিত বিক্রিয়া। ইথিলিনের গঠন সংকেতের সাহায্যে দেখাও যে এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। দেখো CH2 এর গঠন সংকেতের মধ্যে দুটি কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে সমযোজী দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে, তাই এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এরপরে প্রশ্ন ছিল দেখো আমরা কীভাবে পরিবর্তনটি করা যায়, যে অথবা দিয়ে প্রশ্ন ছিল কীভাবে পরিবর্তনটি করা যায়। দেখো HC এটা ট্রিপল বন্ড, CH এখানে দেখো অ্যারো, যে CH3 এটা কীভাবে পরিবর্তন করবে দেখো। তো এই প্রশ্নটা ছিল এই অবধি, এখান থেকে প্রশ্নটা দেখে নেবে, তাই সেভাবে তোমরা করে দেবে। এখানে দেখো হাইড্রোজেন এবং নিকেল প্রায় 160 ডিগ্রি যে টেম্পারেচার ওপরে ভিত্তি করে এটা আমাদের এভাবে পরিবর্তিত হবে। তাহলে আমাদের এই সমস্ত প্রশ্নগুলো ছিল আমাদের এই আজকের যে পেজ ছিল 143 নম্বর পেজে ভৌতবিজ্ঞানের এই সমস্ত প্রশ্নগুলো ছিল। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।